ত্রয়োত্রিংশ পরিচ্ছেদের পঞ্চম অংশ। শ্যামপুকুর বাড়িতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এই প্রসঙ্গে আলোচনা চলছে। ডাক্তার: সিদ্ধ হলে উপর থেকেই নরম হয়, কিন্তু আমার আর এই যাত্রায় তা হলো না। সকলের হাস্য। ডাক্তার বিদায় লইবেন, আবার ঠাকুরের সহিত কথা কইতেছেন। ডাক্তার: লোকে পায়ের ধুলা লয়, বারণ করতে পারো না? শ্রীরামকৃষ্ণ: সবাই কি অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? ডাক্তার: তা বলে যা ঠিক মতো তা বলবে না? শ্রীরামকৃষ্ণ: রুচিভেদ আর অধিকারী ভেদ আছে। ডাক্তার: সে আবার কি? শ্রীরামকৃষ্ণ: রুচিভেদ কিরকম জানো? কেউ মাছটা ঝোলে খায়, কেউ ভাজা খায়, কেউ মাছের অম্বল খায়, কেউ মাছের পোলাও খায়। আর অধিকারী ভেদ, আমি বলি আগে কলা গাছ বিঁধতে শেখো, তারপর সলতে, তারপর পাখি উড়ে যাচ্ছে তাকে বেঁধো। অখণ্ড দর্শন, ডাক্তার সরকার ও হরিবল্লভকে দর্শন। সন্ধ্যা হইল। ঠাকুর ঈশ্বর চিন্তায় মগ্ন হইলেন। এত অসুখ, কিন্তু অসুখ যেন একধারে পড়িয়া রহিল। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত কাছে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর অনেকক্ষণ এই অবস্থায় আছেন। ঠাকুর প্রকৃতস্থ হইয়াছেন। মণি কাছে বসিয়াছেন, তাহাকে একান্তে বলিতেছেন, দেখো, অখণ্ডে মন লীন হয়ে গেছিল। তারপর দেখলাম সে অনেক কথা। ডাক্তারকে দেখলাম, ওর হবে কিছুদিন পরে, আর বেশি ওকে বলতে টলতে হবে না। আর একজনকে দেখলাম, মন থেকে উঠল, তাকেও নাও, তার কথা পরে তোমায় বলবো। জয় ঠাকুর।